যুবকরা কিছু হুজুর করতো, এখন আবার সে খালি প্যাটার্ন না পাল্টাইছে, আওয়ামী লীগ যাইতেছে না, এই সামসারি আবার আরেকজনের অত ঠিক করার দরকার না, আমার সব কথা ঠিক, এমনি আমি ঠিক কথাই আমি যুবকরা এই ছেলেটা কি শুরু করছে, চারটা দিয়ে ধরে কি আশ্চর্য, এখনো চিল্লা চিল্লি করতে এসে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমি অল্প কথা বলে মাইক ছেড়ে দিব, তখন আপনারা চিল্লা চিল্লি করতে দেখেন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ পাক কিছু লোকের আমাদের কাছে পরিচয় করায় দিতেছেন যে কিছু লোক এমন আছে যারা মানুষের সামনে আসলে বলবে আমান্না আমান্না, আমরা ঈমান আনছি বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু বাস্তবে এরা ঈমানদার না। এরা মানুষের সামনে বলবে কি আমরা ঈমানদার, আমরা বড় ঈমানওয়ালা, আমরা তাহাজ্জুদ করি, আমরা কোরআন তিলাওয়াত করি, কিন্তু বাস্তবে এরা ঈমানদার না। এটা আমাদের কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় এই সমস্ত লোকদের পরিচয় দিয়েছেন। এরা দুর্দিনে দুর্বিপাকে বিপদে পড়লে আলেমদেরকে খুঁজবে, মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজবে, কিন্তু যখনই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে এরা কাউকে চিনবে না। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াতের আলোচনা কিছুক্ষণ আগে করে আসলাম যে যখন সমুদ্রের মধ্যে নৌকা খুব ঝাপটাইতে থাকে, ঝড় তুফান আসে, খুব বিপদ চলে আসে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, কিছু লোক আছে তারা একবারে একনিষ্ঠতার সাথে আল্লাহরে ডাকে। কি করে? একনিষ্ঠতার সাথে, আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই, এমন ভাবে ডাকে। কিন্তু যখনই বিপদ থেকে বাঁচতে পারে, ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার, আল্লাহ পাক যখনই সামুদ্রিক বিপদ থেকে তাদের নৌকাকে বাঁচায়, ইদা হুম ইশরিকুন, এরা তখন শিরিক শুরু করে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। এই সিফাত আমাদের মধ্যে নাই তো? হ্যাঁ, মানুষের সামনে ইমানদার মুমিন, কিন্তু আড়ালে তার চাইতে বড় আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী নাই। আছে এরকম লোক? আমাদের এই অবস্থান থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আমাদের এখন নিফাকের ভয় নাই। আশ্চর্য লাগে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। অথচ হযরত ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেটা হইতো ওমর। সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি, আল্লাহ রাসূল মুনাফিকদের একটা লিস্ট এক সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ওনার কাছে দিয়ে গেছিলেন, মুনাফিকদের লিস্ট, কারা কারা প্রকৃত মুমিন এবং কারা মুনাফিক। তো হযরত ওমর হুযায়ফা ইবনুল ইয়ামানকে গিয়ে প্রায় জিজ্ঞেস করতেন, হুযায়ফা দেখো তো মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন কি কর, মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো? কে সে? কোন ওমর? সুবহানাল্লাহ। যার ব্যাপারে পৃথিবীতে থাকতে জান্নাতের সুসংবাদ তারা পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি গিয়া কি খুঁজতেন যে আমার নাম মুনাফিকের লিস্টে নাই তো? কি ভয় তাদের ভিতরে ছিল, ঈমানের ভয় তাদের ভিতরে কি পরিমাণে ছিল। আর আমাদের অবস্থা কি? আমরা যেন
নিজেকে বিরাট বড় মুমিন, বিরাট বড় ঈমানওয়ালা, আমরা যা করতেছি তা সব ঠিক, এই ধরনের মানসিকতা লালন করি। অথচ সাহাবায়ে কেরাম নিজেদের নিফাকের ভয় করতেন। আপনি কল্পনা করতে পারেন, রাসূলের সাথে থাকা ব্যক্তি, রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন, অথচ নিজের ব্যাপারে যে আমি আবার মুনাফিক হয়ে গেলাম না। তো মুনাফিকদের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা। এরা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে খেলাফ করে। কি করে? ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি। কথা বললে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এগুলো মুনাফিকদের লক্ষণ। অথচ আজকে আস্তাগফিরুল্লাহ আমাদের অনেকের মধ্যে এই বিষয়গুলো হর হামেশাই বিদ্যমান। অথচ তারপরেও জিজ্ঞেস করলে চার স্টলে বসে আছে, ভাই আসেন না একটু নামাজ পড়তে যাই। তোমার চাইতে আমার ইমান অনেক পাকাপোক্ত আছে, যাও গিয়ে নামাজ পড়ো গা। বলে কি বলে না? আমরাও বলি আপনার কেমন ইমান, যে ইমান আপনাকে চায়ের স্টল থেকে ধরে নিয়ে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ইমান আপনাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতেও নিতে পারবে না। বিপদ আসলে, মুসিবত পড়লে আল্লাহ আল্লাহ করি, বিপদ কেটে গেলেই আল্লাহকে ভুলে যাই, বিপদ কেটে গেলে আলেমদেরকে ভুলে যাই, ছাত্রদের অবদান ভুলে যাই। এই অবস্থা আমাদের মধ্যে বিদ্যমান। আমাদের সমাজে এমনও কিছু লোক আছে, দেখবেন ঝড় তুফান যখন আসে, টিনের ঘর থাকলে দাবরানি মারে, টিনের ঘরের মধ্যে শব্দ হয়, ঠাস ঠুস, ভয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে থাকে। ঠিক ঠিক না? যেই তুফান বন্ধ হয়ে যায়, বৃষ্টি ঝড় বন্ধ হয়ে যায়, সিগারেট একটা জ্বালায় সুখ টান দেয়। আছে না নাই? হুজুরদেরকে কওমি সনদ, এটা সেটা, তারপরে হুজুরদেরকে কয় যে মাদ্রাসা মসজিদে জঙ্গি নাই, এই নাই সেই নাই, কওমি সনদ দিয়া, এরপরে হাতের মধ্যে গিয়া চুমা টুমা দিয়া একেবারে নার্ভাস। ক্ষমতায় যাওয়ার পরে হুজুরদেরকে অ্যারেস্ট কর, গ্রেফতার কর, ধরে মার। ঠিকই ঠিক না? এই চরিত্রের লোক আছে না নাই? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এরা মনে করে এরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। বাস্তবে এগুলো যারা করে, বিশেষ করে রাজনৈতিক নেতারা এগুলো বেশি করে। মানুষকে ধোঁকাটা এই রাজনীতিবিদরা সবচেয়ে বেশি দেয়। আর আমরা বাঙালিও এত অচেতন আর এত হুজুগে মাথা। 4 বছর 9 মাস দুর্নীতি, সুদ, খুন, ঘুষ, মেরে খাওয়া, মানুষের নামে মামলা দেওয়া, যা মন চায় এই নেতা, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী এরা করে। 4 বছর 9 মাস গেছে গা। এখন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আর 3 মাস বাকি। কয় মাস? এখন একটা বড় করে সার গরু জব করে এলাকার সবাই খাওয়ায় দেয়, আর 500 করে টেয়া বড় দিয়ে দেয়। বাস, আমার নেতার চরিত্র। এই আমাদের স্বভাব। আমরা যদি এই নীতি থেকে সরে আসতে না পারি, সামসামের একটা শেষ আছে, বিশেষ করে আপনাদের শেরপুর জেলায় সবচেয়ে কষ্ট লাগে। নালিতাবাড়ি উপজেলায় গেলাম, আগে যেমনি ভাবে আরে ভাই দানের লিস্ট হচ্ছে, কিংবা মঞ্চে দেন না বাপটা, এখন আপনাদের সামনে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আহ্বায়ক।
শুরু হয়ে গেছে গা। ওই আওয়ামী লীগের সামসামি কিছু হুজুর করতো, এখন আবার সেম খালি প্যাটার্নটা পাল্টাইছে, আওয়ামী লীগ যাইতেছে না, এই সামসারি আবার আরেকজনের সামসারি। আমার আসলে আস্তে অত ঠিক করার দরকার নেই, আমার সব কথা ঠিক, এমনিও আমি ঠিক কথাই কই, আমি ঠিক কথা কই, কেউ ডরায় কথা কই না, সামসামি নাই আমার কাছে। আমার দুনিয়ায় আমার সবচেয়ে কষ্ট কি জানেন? আমার সামনে সামসামি, আমার কামড় দিয়ে গিয়ে